আপনি ছিলেন গরিব, আপনার কোনো টাকা পয়সা ছিল না, আপনি ছিলেন অভাবী। এরপরে আমি আপনাকে আমি আপনাকে সম্পদ দান করেছি, আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। সম্পদ মানে কেমন সম্পদ? আমাদের দেশে 2-4-10 লক্ষ টাকার সম্পদ নয়, বরঞ্চ মক্কায় সেই সময়ে 13 থেকে 14 জন মানুষ ছিলেন সবচাইতে ধনী ব্যক্তি। তাদের দুজনের সাথে 13 থেকে 14 জন যারা ধনী ব্যক্তি ছিলেন, তাদের একজনের সাথে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। আম্মাজান খাদিজার বিয়ে হওয়ার পরে সেই লোকটা কিছুদিন পরে ইন্তেকাল করলেন। আম্মাজান খাদিজা আরেকজন মক্কার ওরকম ধনট্টা ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বিশ্বনবীর বিয়ে করার আগে আম্মাজান খাদিজা দুজন মক্কার সবচাইতে ধনী ব্যক্তির সাথে বিয়ে হয়েছিল। তারা দুজনেই ইন্তেকাল করার পরে তাদের সমস্ত সম্পদের মালিক আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হয়েছিলেন। জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, এই পরিকল্পনা নিয়ে আম্মাজান খাদিজার বিশাল ব্যবসায়ী কাফেলা চতুর্দিকে চলতেছিল। হঠাৎ করে আম্মাজান খাদিজার এত বিশাল বড় ব্যবসায়ী কাফেলা দেখাশোনা করার জন্য সেই রকম কোনো লোক না থাকার কারণে একদিন তিনি তার লোকজনদের সাথে পরামর্শ করলেন, আমার এত বিশাল বড় ব্যবসায়ী কাফেলা পরিচালনা করার জন্য সেরকম বিশ্বস্ত একজন মানুষ দরকার। একজন পরামর্শ দিলেন, খাদিজা, এই মক্কার মধ্যে বিশ্বস্ত কোনো মানুষ যদি খুঁজতে চান তাহলে বিশ্বস্ত মানুষ একজনই আছে, যাকে মক্কার মানুষেরা তার নাম ধরে ডাকে না, তাকে আল আমিন, বিশ্বাসী এবং সত্যবাদী বলে ডাকে। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি তাকে নিয়ে আসতে পারেন। আম্মাজান খাদিজা তাকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, আমার বিশাল বড় ব্যবসায়ী কাফেলা দেখাশোনা করার মতো সেরকম কোনো লোকজন নাই, তো আপনি যদি বলেন তাহলে আপনাকে আমি আমার এই বিশাল বড় কোম্পানির আমি ম্যানেজার বানাতে চাই, এই ব্যাপারে আপনি কি বলেন? বিশ্বনবী বললেন যে আপনি আমাকে ম্যানেজার বানাবেন, আপনি আমাকে কাজ দিবেন, কিন্তু আমার বেতনটা আপনি কিভাবে দিবেন? আম্মাজান খাদিজা বললেন যে আপনি কিভাবে বেতন নিতে চান বলেন। বিশ্বনবী বললেন, যেহেতু আপনার সম্পদ আছে কিন্তু ব্যবসা পরিচালনা করার কোনো মানুষ নাই, আর আমি ব্যবসা পরিচালনা করতে পারি কিন্তু আমার কাছে কোনো সম্পদ নাই, তাহলে কি করা যায়? আপনার সম্পদ আর আমার পরিশ্রম করে যে ব্যবসা করার পরে যে লাভ হবে, মূলধনটা আপনাকে দিয়ে দেওয়ার পরে লভ্যাংশটা 2 ভাগ করে, একটা আপনার একটা আমার। আম্মাজান খাদিজা বললেন, জীবনেও কোনোদিন এমন বন্টনের কথা মক্কার মানুষের কাছে আমি শুনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাবিগুলো দিয়ে বললেন, হে মুহাম্মদ, আজ থেকে আপনি আমার এই ব্যবসার নির্বাহী পরিচালক হিসেবে আপনি নিযুক্ত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ব্যবসায়ী কাফেলা পরিচালনা করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে পাঠাবেন। আম্মাজান খাদিজার যিনি পরিচালক ছিলেন, আম্মাজান খাদিজার ব্যবসার পাশাপাশি যিনি আম্মাজান খাদিজার সার্বিক খোঁজ খবর নিতেন, তাকে ডাক দিয়ে বললেন, এই প্রথমবার যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে সিরিয়াতে যাবে, তুমি একটু সাথে যাও, লোকজনের সাথে তুমি একটু পরিচয় করে দেবে। বিশ্বনবীর সাথে তিনি গেলেন। ব্যবসায়ী কাজ শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে আম্মাজান খাদিজার সামনে বসে বললেন, আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা তো তাহেরা, আপনি আমাকে 10 লক্ষ টাকা দিয়েছিলেন এই ব্যবসা পরিচালনা করার জন্য, এই যে 10 লক্ষ টাকা আপনার হাতে আমি পৌঁছিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে বললেন, এই ব্যবসায় 2 লক্ষ টাকা লাভ হয়েছে, এই 2 লক্ষ টাকার 1 লক্ষ টাকা আপনার, 1 লক্ষ টাকা আমার, নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছে। আম্মাজান খাদিজা শুধু পিছন দিকে তাকিয়ে আছে। এই পর্যন্ত কত মানুষকে ব্যবসায়ী দায়িত্ব দিয়েছে, এমন সঠিকভাবে কেউই আমাকে হিসাব দিতে পারে নাই যেমনটি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হিসাব করে শুনিয়ে দিল। মনে মনে চিন্তা করতেছে যে এমন মানুষ তো এর আগে কখনোই দেখি নাই, এত সুন্দর চরিত্রের মানুষ এর আগে কখনোই দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চিন্তা করতেছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25 বছর, আম্মাজান খাদিজার বয়স হলো 40 বছর। তার বান্ধবী ছিলেন, বান্ধবীকে ডাক দিয়ে বললেন, বান্ধবী, মুহাম্মদ সম্পর্কে তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত মানুষ দেখেছি, কিন্তু তার চরিত্রের মতো চরিত্র আজ পর্যন্ত আমি মক্কায় আর কারো কাছে দেখি নাই। মাইসারাকে ডাক দিয়ে নিয়ে আসলেন, যেই লোকটাকে পিএস বানিয়ে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ডাক দিয়ে নিয়ে আসার পরে বললেন, মাইসারা, মুহাম্মাদের ব্যাপারে তুমি কি দেখলা? তুমি তো দীর্ঘদিন তার সাথে, তার পাশাপাশি তুমি ছিলা। মাইসারা ডাক দিয়ে বললেন,
আম্মাজান শোনেন, এই মক্কা থেকে আমি সিরিয়া পর্যন্ত গিয়েছি, যাওয়ার পরে মুহাম্মাদের ভিতরে আমি যা যা প্রকাশ পেয়েছে এটা দেখে শুধু আমি আশ্চর্যই হই নাই, বরঞ্চ আমি বিস্মিত হয়েছি। একজন মানুষের সাথে এতগুলা ঘটনা কিভাবে ঘটতে পারে। আম্মাজান খাদিজা বললেন, কি কি দেখেছো আমাকে একটু পরিষ্কার করে বলো। আম্মাজান খাদিজার সামনে এসে মাইসরা বললেন, ও আম্মাজান শোনেন, আমি মক্কা থেকে যখন সিরিয়ার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি, রওনা হওয়ার ভিতরে রাস্তার ভিতরে যখন তীব্র রোদের কারণে আমরা ঠিক মতো চলতে পারতেছিলাম না, হঠাৎ করে লক্ষ্য করলাম এক খণ্ড মেঘ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছায়া দিয়ে দিয়ে একেবারে সিরিয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ যে আকাশের মেঘ এসে পৌঁছে দিয়েছে। এবার আম্মাজান বললেন, মাইসারা আর কি দেখেছো? মাইসারা ডাক দিয়ে বললেন, আম্মাজান সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো এই মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যাওয়ার পথে রাস্তার আশেপাশে যত বড় বড় গাছগুলা দেখেছি, বড় বড় গাছগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকিয়ে ঝুঁকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তাকে সালাম প্রদান করেছে। শুধু তাই নয়, এখান থেকে সিরিয়ায় যাওয়ার পরে সিরিয়ার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার এবং আচরণে মুগ্ধ হয়েছে। আম্মাজান খাদিজা যখন এই কথাগুলো শুনতেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি আরো আসক্ত হয়ে যাচ্ছিলেন। এবার তার বান্ধবীকে ডাক দিয়ে বললেন, বান্ধবী, জীবনে ভেবেছিলাম আর কখনো কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কিন্তু আজকে মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি একটা জীবন সঙ্গী পাইতাম, তাহলে আমার জীবন এবং আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ মুহাম্মাদের মতো একজন মানুষের কদমে আমি সুপর্দ করে দিতাম। ভাই, তাহলে কি করতে চাও? বলতেছে, মুহাম্মাদকে একটু তুমি এক কাজ করো, একটু আজকে বাসায় ডাক দিয়ে নিয়ে আসো। নিয়ে আসার পরে মুহাম্মাদকে একটু শেষবারের মতো একবার একটা প্রস্তাব দিয়ে দেখবে যে আমি মুহাম্মাদকে জীবন সঙ্গী বানাতে যাই, যদি সে রাজি হয় তাহলে সে যেন আলহামদুলিল্লাহ বলে, আর যদি রাজি না হয় তাহলে এই কথাটা যেন গোপন রাখে, কারণ মক্কার ভিতরে আমার একটা ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে। রাত্রিবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে ঘরের ভিতরে আম্মাজান খাদিজা আর পাশে তার বান্ধবী বসে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলেন? বলতে, কিছু যদি মনে না করেন তাহলে বলবো। আর বলেন, সমস্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আপনি তো জানেন যে ইতিপূর্বে আমার দুটা স্বামী ইন্তেকাল করেছে, আমার সম্পদের কোনো অভাব নাই, ভেবেছিলাম জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, কিন্তু আপনার চরিত্র, আপনার মাধুর্য, আপনার সব কিছুতে আমি পাগল হয়ে গেছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে 3 নম্বর স্বামী হিসাবে আমি আপনাকে গ্রহণ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দিকে তাকিয়ে বসে আছেন। কোটি কোটি টাকার সম্পদের মালিক, মক্কায় যার আরেকটি নাম আছে তা হলো তাহেরা। মক্কার যে সময়ে মানুষের সম্ভ্রম ছিল না, ইজ্জত ছিল না, ঠিক সেই সময়ে আম্মাজান খাদিজার চরিত্রের কারণে মক্কার মানুষরা তাকে খাদিজাতুত তাহেরা মানে পবিত্র খাদিজা বলে সম্বোধন করত। আম্মাজান খাদিজা এই প্রস্তাব যখন দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ঠিক আছে। আম্মাজান খাদিজা ভেবেছিলেন এই প্রস্তাব দিতে দেরি হবে, কিন্তু মুহাম্মদ এই প্রস্তাব গ্রহণ করতে দেরি করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ দিকে ঘাট দিয়ে বসে থেকে তিনি বললেন, খাদিজা, আপনি যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের ব্যাপারে হ্যাঁ এবং না কোনোটাই বলার আমার কোনো শক্তি নাই। বলে, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা শোনেন, জন্মের আগে মা ইন্তেকাল করেছেন, জন্মের পরে বাবা ইন্তেকাল করেছেন, দাদার কাছে লালিত পালিত হয়েছি। 8 বছর বয়সে দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছে। চাচা আবু তালিব 8 বছর বয়স থেকে নিয়ে এখন 25 বছর বয়স পর্যন্ত নিজের সন্তানদেরকে কাছে না রেখে রাত্রিবেলা আমাকে বুকে জায়গা দিয়ে ঘুমিয়ে রেখেছেন। নিজের সন্তানদেরকে ভালো খাবার না দিতে পারলেও আমাকে সাধ্য অনুযায়ী ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করেছেন। আমার চাচা আবু তালিব যদি বলেন যে হ্যাঁ এই বিয়েতে আমি রাজি, তাহলে আমি বিয়ে করতে পারবো। আর যদি আমার চাচা আবু তালিব বলে যে না এই বিয়ে করা যাবে না, তাহলে আমি এই বিবাহতে রাজি হতে পারবো না। আম্মাজান খাদিজা বললেন, তাহলে বাড়িতে চলে যান, আপনার চাচার সাথে পরামর্শ করে সে সিদ্ধান্তটা আমাকে জানায় দেন। বাড়িতে চলে গেলেন। আবু তালিবকে ডাকতে বললেন, চাচা, খাদিজা আজকে আমাকে ডেকেছিল। বলে, কেন?
কয় তিনি আমাকে বিবাহ করতে চান। তুমি কি বলেছো? বলে আমি বলেছি আমার চাচা যদি হ্যাঁ বলে তাহলে বিয়ে হবে, চাচা যদি না বলে তাহলে বিয়ে হবে না। আবু তালেব ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি চলে যাও, তুমি যে বলে আসো এই বিয়ে কখনোই কোনোভাবে হতে পারে না। তোমার বয়স হলো 25 আর খাদিজার বয়স হলো 40। আচ্ছা ঠিক আছে, যা বলছে যে আমার চাচা বলে দিয়েছেন যে এই বিয়ে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে আছেন। 3-4 দিন পরে আবু তালেব ডাক দিয়ে বললেন, ভাতিজা তুমি একটু এদিকে আসো। খাদিজা কিছু বলছো? বলে হওয়া না করে দিয়েছে। আজকে যে বলে আসো যে আমি এই বিয়েতে রাজি। আবু তালিবকে এবার ডাক দিয়ে বললেন, চাচা আপনিই তো বললেন যে এই বিয়েতে রাজি না, আমার বয়স কম তার বয়স বেশি, আবার হঠাৎ করে কেন বলতেছেন? চাচা আবু তালিব ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তোমার শৈশব থেকে নিয়ে এখন পর্যন্ত আমি যা দেখেছি এবং শুনেছি তুমি কোনো সাধারণ কোনো মানুষ হতে পারো না। এবং বুহাইরা পাত্রী আমাকে যা বলেছিল, ভবিষ্যৎবাণী করেছিল এই মক্কার মানুষের একদিন তোমাকে মক্কা থেকে বাহির করে দেবে, মক্কার সমস্ত মানুষেরা তোমার দুশমনে পরিণত হবে। যেদিন মক্কার সমস্ত মানুষেরা তোমার দুশমনে পরিণত হবে সেদিন খাদিজার অর্থ সম্পদ এবং খাদিজার যে ঐতিহ্য আছে এটা তোমার জীবনে অনেক বড় কাজে দেবে। সেই জন্য আমি চাই খাদিজার মতো একজন বিদেশী নারীর সাথে তোমাকে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। বাসর রাত্রিতে আম্মা জান খাদিজা তার যত অর্থ সম্পদ ছিল সমস্ত অর্থ সম্পদ তার চাবিগুলো এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে রেখে দিলেন। বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে বিবাহ করেছেন, আমার জীবনের যত অর্থ সম্পদ আছে সকল কিছুর চাবি এনে আপনার কদম মোবারকে ছেড়ে দিলাম। আপনার যত খুশি যেভাবে খুশি এখান থেকে ব্যয় করবেন, জীবনে একটি পয়সার হিসাব আমাকে দিতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অর্থ সম্পদশীল ছিলেন না, আপনার কোনো টাকা পয়সা ছিল না, অতঃপর আমি আপনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছি। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীম ছিলেন, আপনাকে আমি সহায় করেছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীমকে কখনো ধমক দেবেন না। ইয়াতীমকে কখনো কি করবেন না? ধমক দেবেন না। ইয়াতীম অসহায় যারা আছে তাদেরকে সবসময় ভালোবাসার চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি নিজের জীবনের হায়াতটা দীর্ঘ করতে চায় আর সম্পদশালী হতে চায়, সেই জন্য তার আত্মীয় স্বজন এবং অসহায় মানুষদের খোঁজ খবর নেন, তাহলে আল্লাহ তাআলা তার হায়াত এবং তার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ তাআলা যে আপনি কোনো ইয়াতীমকে কি করবেন না? ধমক দেবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং সায়েল কোন ফকির মিসকিন যদি আপনার কাছে আসে সাধ্য অনুযায়ী, আমাদের নিয়মটা কেমন জানেন? আমরা কোনো গরিব মানুষ আমাদের কাছে এসে যদি 2-4টা পয়সা যদি চাই, অনেকে আছেন মাশাআল্লাহ ভালোভাবে দিয়ে দেন, আবার কিছু কিছু মানুষ আছে চেহারার দিকে তাকায়, কয় কি ব্যাপার, তুমি তো দেখতে শুনতে ভালোই আছো, কামাই করে খেতে পারো না, সারাদিন কাজ করলে 800 টাকা মজুরি। এই কথা বলার আপনার দরকার নাই। আপনার সামর্থ্য থাকলে আপনি দেন, না থাকলে আপনি দেওয়ার দরকার নাই। আপনি তাকে বলেন যে ভাই আমার কাছে নাই, আমি দিতে পারবো, এই কথা বলে তাকে আপনি এখান থেকে সরাইয়া দেন। এই যে কালকে গত পরশুদিন থেকে একটি খবর ভাসতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পাগল ভারসাম্যহীন একজন ব্যক্তিকে, যার মা নাই, বাবা নাই, ভাই ছিল এসআই, তাই সেও ইন্তেকাল করেছে, দেখার মতো কেউ নাই, পাগল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র মিলে তাকে এমন ভাবে পিটিয়েছে তাকে হত্যা করে ফেলেছে। মুহতারাম মুসলিম ইকরাম, যারা পাগল এবং অসহায় মানুষকে, একজন তাজা মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে, ওরা আর যাই হোক না কেন ওদের ভিতরে মানুষত্ব নাই, ওরা মানুষ হতে পারে। আবরার ফাহাদকে যেভাবে হত্যা করেছে তার বর্ণনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসবে। একজন জীবন্ত মানুষ, একজন 5 ওয়াক্ত নামাজি একজন সন্তান, যিনি শুধুমাত্র ভারতের ব্যাপারে একটি কথা বলার কারণে এদেশের সন্ত্রাসী সংগঠন, তাদের সংগঠনের জনশক্তি তাকে ইউনিভার্সিটির ভিতরে তাকে হত্যা করেছে, বুয়েটের ভিতরে হত্যা করেছে। এটা একটি মাত্র কারণে হয়েছে, শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার এবং অপসংস্কৃতির ভিতরে মেধাবীদেরকে ঢুকিয়ে তাদেরকে আজকে খুনি বানিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানলে খুশি হবেন, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে
সেই আবরার ফাহাদের হত্যাকারীদের ভিতরে মুফতি জসিমউদ্দিন রহমানীর হাতে তার কাছে পবিত্র কোরআনুল কারীম পড়ে 3 জন হাফেজে কোরআন হয়েছে। 3 জন হাফেজে কোরআন হয়েছে জেলখানার ভিতরে বসে বসে। তার মানে তাদেরকে ক্ষমতার অপব্যবহার শিখিয়ে তাদেরকে খুনি বানিয়ে দেওয়া হয়েছিল। মোহতারাম মুসলিম একরাম, আর কখনো যেন আমাদের দেশে এমন সময় যেন না আসে যাতে করে ছাত্ররা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মানুষ হওয়ার পরিবর্তে যেন খুনি না হয়। এই সময় যেন বাংলাদেশে এমন একটি মুহূর্তে যেন বাংলাদেশে আর কখনো না আসে, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। মোহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে আমি এই নিয়ামত যা কিছু আমি দিয়েছি, এই নিয়ামত আপনি পেয়েছেন, আপনি যখনই অবসর থাকেন না কেন তখনই আপনার রবের কি করবেন? আপনার রবের জিকির করবেন, আপনার রবকে আপনি স্মরণ করবেন। সেজন্য আমাদের উচিত হচ্ছে এতিম অসহায়ের সহায় হওয়া, মিসকিন এবং ফকিরকে ধমক না দিয়ে তাদেরকে সাধ্য অনুযায়ী দান সদকা করা, এবং যখনই আমার পারিবারিক এবং আমার যখনই কাজ শেষ হয়ে যায়, আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা, নফল সালাত আদায় করা, তাসবিহ তাহলিল পাঠ করা, আল্লাহকে কায়মন্য বাক্যে ডাকা, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে এই আমলগুলো যেন করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।